আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকে জানেন না কীভাবে ইউটিউব থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়। অনেকেই আছে যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক ধরনের কাজ জানে, কিন্তু তারা কোনো বায়ার বা ক্লায়েন্টকে খুঁজে পায় না। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা ইউটিউব থেকে সহজেই ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আমরা আমাদের যে কোনো একটা জিমেলের ভিতরে দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব আইডিতে ঢুকেছি। এখন আমরা যে কোনো একটা নিশ, যেমন ফিটনেস লিখে সার্চ করব। সাথে আপনি যে দেশে ক্লায়েন্টকে খুঁজে বের করতে চান সেই দেশটা দেখলে আরও বেশি ভালো এবং তাড়াতাড়ি খুঁজে বের করতে পারেন। আমরা নরওয়ে না, দেখেন এখানে অনেক ভিডিও আসছে নরওয়ে। এখানে যতগুলো ভিডিও আছে সবগুলাই দেখতে পাচ্ছেন যে প্রায় অনেক দিন আগে আপলোড করা হয়েছে। এই জন্য আপনারা সহজভাবে চ্যানেল খুঁজে বের করার জন্য যে এখানে দেখেন ফিল্টার নামক একটি অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখেন চ্যানেল আছে, এখানে সিলেক্ট করবেন। করার সাথে সাথেই দেখেন এখানে কতগুলো জিম বা ফিটনেসের চ্যানেল আমাদের সামনে শো করতেছে। দেখেন এখানে 73টা সাবস্ক্রাইবার, তার মানে এটাও আমাদের একজন ক্লায়েন্ট হতে পারে। আবার এখানে 35টা সাবস্ক্রাইবার, এটাও হতে পারে। আচ্ছা, আমরা এটার মধ্যে ঢুকি, নিউ ট্যাব নিলাম, তারপরে যে দেখেন এখানে ঢুকতেছি। দেন আমরা সবসময় যে ভাইয়ারের আইডিটা নিব ওইটার লাস্ট ভিডিওটা চেক করবো। যারা নিয়মিত ভিডিও আপলোড করে বা নিয়মিত ইউটিউবে অ্যাক্টিভ থাকে, আমরা তাদেরকেই আমাদের ক্লায়েন্ট বানাবো বা তাদেরকেই পরবর্তীতে লিঙ্কডইন, ফেসবুক বা ইনস্টাগ্রামে নক দিব। দেখেন এখানে যে 12 ইয়ার্স আগে ভিডিও আপলোড করছে, তার মানে উনি অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। তাইলে আমরা আবার অন্য একটা ভিডিওতে যাই। দেখেন আমরা যে এখানে ঘুরতে পারি। আরেকটা নিলাম, যে এইটা নিলাম, এটা একটু কেটে দিই। এই যে দেখেন এখানে ঢুকলাম, পরে আমাদের প্রথম কাজ ভিডিওতে ক্লিক করে লাস্টে যে ভিডিওটা ওইটাই দেখেন এখানে দেখাচ্ছে 10 বছর আগে ভিডিও আপলোড করছে। তাছাড়া এখানে ভিউয়ের সংখ্যা অনেক বেশি, তাই আমরা এই আইডিটা নিব না। দেখি আইডিটা কি নিয়েছিলাম। দেখেন এখানে সাবস্ক্রাইবার 251টা, আবার 27টা ভিডিও আপলোড করছে। এটা আমাদের 100% ভাইয়ের। এখন দেখেন 6 দিন আগে ভিডিও আপলোড করছে, কিন্তু 14টা ভিউজ মাত্র, তার মানে বোঝাই যাইতেছে যে উনি আমাদের বায়ার। এখন আমরা আগে ওনাকে সাবস্ক্রাইব করে অল বারটা চালু করে দেবো, যেন উনি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আমাদের কাছে নোটিফিকেশন আসে। এখন দেখেন যে ওনার আইডি চ্যানেলের নামটা কপি করে আমরা আমাদের ফেসবুকে চার্জ দিব। দেখি ওনার কোনো ফেসবুক আছে নাকি। এই যে দেখেন অলরেডি আইসা পড়ছে যে এটা। এভাবেই আমরা একটা ইউটিউব আইডি থেকে বায়ার খুঁজে বের করতে পারি এবং তাদের যত ইনফরমেশন আছে সবগুলোই বের করতে পারি। দেখেন উনি 4 জানুয়ারিতে পোস্ট করছে, তার মানে উনি একটি